রাস্তা বিশিষ্ট আকাশের শপথ, এই ওয়াসসামাই যাতিল বুরুজ এর অনেকগুলা ব্যাখ্যা মুফাসসিরুন করেছেন। একটাই ব্যাখ্যা আমি আপনাদের সামনে করছি, গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ। দুই নম্বর হলো ওয়াল ইয়াউমিল মাউউদ, হাসরের দিনের শপথ, বিচারের দিনের শপথ। তিন নম্বর শপথ হলো ওয়াশাহিদু ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা বলেন তিন নম্বর শপথ হলো জুমার দিনের শপথ। চার নম্বর শপথ হলো আরফার দিনের শপথ। চারটা শপথ করে আল্লাহ পাক একটা জিনিসকে বোঝানোর জন্য, আল্লাহ চারটা শপথ করলেন, চারটা জিনিসের কসম খাইলেন। শুক্রবারের দিনের কসম কেন খাইলেন আলোচনা করলে আধা ঘন্টা দরকার। আরফার দিনের শপথ কেন করলেন আলোচনা করলে এটার উপরে আরো কিছু সময়ের দরকার। এবং মনে রাখবেন এই চারটা জিনিসের শপথকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিসকে বোঝাচ্ছেন, সেই জিনিসটা হচ্ছে কুতিলা আসহাবুল উখদুদ। গর্তওয়ালাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, গর্ত খননকারীদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। এখন মনে মনে প্রশ্ন করতেছেন, হুজুর গর্ত কারা খনন করেছে, এদেরকে আল্লাহ কেন ধ্বংস করে দিয়েছেন? আগে বুঝতে হবে গর্তটা খনন করা হলো কেন, আর আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিলেন কেন। কি বলেন, এটা জানতে হবে না? এটা আগে বুঝতে হবে। একজন বাদশা ছিল, ওই বাদশা ছিল অগ্নি পূজারক, মূর্তি পূজারক, মুশরিক। ওই বাদশাকে তার ক্ষমতা চিরস্থায়ী করে রাখার জন্য একজন জাদুবিদ্যা মানে জাদুকরকে তার সাথে রাখত, আর বিভিন্ন জাদু জনগণের সামনে দেখাতো। মানুষ এগুলা দেখে আশ্চর্য হয়ে যায়। জাদু বুঝেন তো? দেখবেন শহরে বাজারে টাকা দেখাচ্ছে, ব্যাগে রাখতেছে, তারপরে রাষ্ট্রে যায় তাবিজ বিক্রি করে। আছে না নাই? আছে না নাই? তাহলে এই টাকা যদি সে খাইতে পারতো তাহলে তাবিজ বিক্রি করা লাগতো। এরই নাম জাদু। তো এই বাদশার সঙ্গে যে জাদুকরটা ছিল, বয়স যখন বার্ধক্য হয়ে যাচ্ছে, বাদশাকে দেখতে বলে আমি হয়তো মারা যাব, আমার এই জাদুবিদ্যাটা শিক্ষার জন্য, শিক্ষা করে রাখার জন্য একজন বিচক্ষণ জ্ঞানী যুবক আমার কাছে দেয়। বাদশা চিন্তা করলেন অবশ্যই তো দরকার। তো একজন বিচক্ষণ যুবক খুঁজে বের করেছে। তাফসীরে মুজিজাতুল কোরআনে উল্লেখ করা আছে, ওই 12 বা 14 বছরের যুবকটার নাম ছিল আব্দুল্লাহ বিন দামের। এই যুবকটাকে বাদশা নির্বাচিত করে ওই জাদুকরের কাছে পাঠিয়ে দেয়, তুমি যাও ওখানে যাইয়া জাদুবিদ্যা শিক্ষা করে আসো, আমার রাজপ্রাসাদে থাকবে আর জাদু শিখবে। ছেলেটি ওখানে যায়, জাদু শিক্ষা করতে যায়, কিন্তু প্রতিমধ্যে দেখে একজন আল্লাহওয়ালা নুরানি চেহারাওয়ালা একজন মানুষ, ওই লোকের কাছে মানুষ যায়। যুবকটি চিন্তা করলেন আমি যাই জাদুবিদ্যা শিক্ষা করতে, আর এখানে কিছু কিছু লোক দেখি এই লোকটার কাছে যায়, কেন যায় আমি নিজেও যাব। যুবকটা চলে গেলেন সেখানে, যায় দেখে নুরানি চেহারাওয়ালা একজন আবেদ, একজন ইবাদতকারী, সে আল্লাহর ইবাদত করে ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসরণকারী ছিল সে। যুবক জিজ্ঞাসা করতেছে, ওগো বাবাজি
আপনি এখানে কি কাজ করেন? লোকজন কেন আপনার কাছে আসে? বলে আমি এখানে আল্লাহর ইবাদত করি। লোকজন আমার কাছে আসমানের মালিক জমিনের মালিকের দিকে শিক্ষা গ্রহণ আমার কাছ থেকে করে, এই কাজটুকু আমি করি। এবার যুবকে তুমি বলো তো কোথায় যাও, কি কাজ তুমি করো? যুবক বলে বাদশা আমাকে বলেছে জাদুকরের কাছে যেতে, ওখানে আমি যাই, জাদুবিদ্যা শিক্ষা করি, অর্জন করি, বাদশার রাজপ্রাসাদে আমি থাকতেছি। আল্লাহ বুজুর্গ ইবাদতকারী ব্যক্তি বলে আরে জাদু মন্ত্র শিখেছ, এটা তো শুধুমাত্র দুনিয়ায় থেকে যাবে, কিন্তু আমি এমন এক জাদু জানি যেই জাদু দুনিয়ায় থাকবে, পরকালেও থাকবে। বলে আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বলছি, যুবকটি এই আবেগ ব্যক্তি কথাবার্তা, তার চেহারা ভাব ভঙ্গি সবগুলা দেখে ভালো লেগেছে। চিন্তা করতেছে আসলে তো জাদু শিখে কোনো লাভ নাই, উনি যেটা করতেছে ওইটাই তো সত্য, তাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমাদের জন্য এ ধরনের ওয়াজ, তোমাদের জন্য এগুলা শিক্ষা। এই অল্প বয়সের যুবকটা বিচক্ষণ জ্ঞানের দ্বারা সে চিন্তা করেছে আসলে জাদু বিদ্যার যে আসমানের মালিক জমিনের মালিকের শিক্ষাই হলো আসল শিক্ষা। অতএব কলমা পড়িয়া মুসলমান হয়ে যায়। এইভাবে দিন আস্তে করে যাচ্ছে, একদিন, দুই দিন, তিন দিন, এইভাবে দিন যাচ্ছে। হঠাৎ করে রাস্তা দিয়ে যখন যায়, দেখে কিছু লোকজন রাস্তায় দাঁড়ায় আছে, সামনের দিকে যেতে পারছে না। যুবকটি আস্তে করে যায়, বলে আপনারা এখানে দাঁড়ায় আছেন কেন? সামনের দিকে যান না কেন? ওই যুবক দেখো না, ওই যে সামনে একটা ভাগ অথবা হিংস্র প্রাণী, যেটাই বলেন না কেন, ভাইরা আমার মনে করবেন না এটা বানানো কাল্পনিক ঘটনা। সহিহ মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাবের মাধ্যমে এই ঘটনা উল্লেখ করেছে। ওখান থেকেই আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করছি। যুবক দেখো না, হিংস্র প্রাণী সামনে রাস্তার থেকে সরে না, আমাদের সামনের দিকে অগ্রসর হয়ে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। তোমার কাছে কোনো কিছু যদি থাকে তাহলে তুমি করতে পারো, চেষ্টা করে দেখো ওই বাঘটাকে সামনের থেকে সরানো যায় কিনা। ছেলেটি মনে মনে ভাবতেছে এবার সুযোগ পেয়েছি, আমি যার কাছে যে কলমা পড়েছি, মুসলমান হয়েছি, সে তো বলেছে সমস্ত ক্ষমতার মালিক আসমানের মালিক আল্লাহ। আমি আজকে পরীক্ষা করে দেখবো আল্লাহ সবচেয়ে বেশি মালিক না ওই জাদুঘরের মালিক। আস্তে করে একটা পাথর হাতের মধ্যে নিলেন। যুবকটা পাথরটা হাতের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকাইয়া মনে মনে বলছে, ও আসমানের মালিক জমিনের মালিক আবেদের মালিক আমার মালিক, তুমি যদি সত্য হও এই পাথর দিয়ে বাঘটাকে যেন মেরে ফেলতে পারি, এই পাথরের উছিলায় যেন বাঘটা মরে যায়, এই দোয়াটা মনে মনে করিয়া পাথরটা যখন নিক্ষেপ করে দিয়েছে, নিক্ষেপ করতে দেরি হলো বাবা, ওই হিংস্র প্রাণীটা সাথে সাথে মরতে দেরি হলো না। ক্ষমতা কি পাথরের? আরো আছে, আমার আলোচনা কি বুঝতেছেন? কি বোঝা যায়? কিছু বোঝা যায়? বোঝা যায় কি? আমার কথা বোঝা যায়? সবাই বলেন বোঝা যায়? এখন ক্ষমতা কি পাথরের? সেই ক্ষমতা পাথরের। লোকেরা আশ্চর্য হয়ে গেছে, হায় হায় এই সত্য পাথর দিয়ে বাঘটাকে মেরে ফেলেছে। এখন আপনারা বলুন, এই যুবক মানুষের প্রতি, এই যুবক ছেলেটার প্রতি সাধারণ মানুষের আকর্ষণ বাড়ছে না কমছে? বেড়েছে না কমেছে? দূরে দূরে কোন বেড়েছে না কমেছে?
সকল মানুষ চিন্তা করতেছে এই যুবক পাথর দিয়ে বাঘটাকে মেরে ফেলেছে, অতএব তার আকর্ষণীয়তা বেড়ে গেছে। এখন বলে যুবককে বলতো দেখি তুমি কার ইবাদত করো, কোন জায়গা থেকে জাদু শিখেছ? জীবনে জাদুগির অনেক জাদু করেছে, এমন কঠিন জাদু কোনদিন তো দেখাইতে পারে নাই। যুবক আমি জাদুগিরের কাছে যাই না, জাদু মন্ত্রে যা কিছু হয় না। এই বাঘকে আমি মেরেছি জাদুর দ্বারা না, এই বাঘকে মেরেছি আসমানের মালিক জমিনের মালিকের নামে পাথর নিক্ষেপ করেছিলাম। আসমান জমিনের মালিক বাঘের মালিক তাকে মৃত্যু দিয়ে দিয়েছে। কিছু লোক সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুবক এবার চিন্তা করতেছে আসলে যার কাছে যাইয়া কলমা পড়িয়া মুসলমান হইলাম, আসলে জাদুর এটাই অনেক দামি। আল্লাহ তাআলা যেমন কিছু অলৌকিক ক্ষমতা এই 12, 13 বা 15 বছরের যুবকটাকে আল্লাহ পাক দিয়েছেন। হাতটা যদি কোনো কুষ্ঠ রোগীর উপরে হাতটা ঘুরাইতে দেরি হতো, সাথে সাথে ভালো হতে দেরি হতো না। যুবকের এই কথা চতুর্দিকে যখন প্রসার হয়ে গেছে, বাচ্চার একজন হুজুর ছিল, চক্ষু দুইটা নাই, অন্ধ। আগে চোখ ছিল, পরে অন্ধ হয়ে গেছে। অন্ধ যখন হয়ে গেছে চাকরিও চলে গেছে। এই অন্ধ ব্যক্তি সংবাদ পেয়েছে যুবকটাকে হাত ঘুরাই দিলেই ভালো হয়ে যায়। আব্দুল্লাহ বিন দামার নামের যুবক হাত চোখের উপর দিয়া ঘুরাইয়া দিলেই নাকি ভালো হয়ে যায়। চলে গেছে যার কাছে। আব্দুল্লাহ বিন দামের বলেন, চক্ষু ভালো করার মালিক আমি না, চক্ষু ভালো করার মালিক কে? আরো যারা বলেন কে? চক্ষু ভালো করার মালিক হচ্ছে আল্লাহ। হাত চোখের উপর দিয়া ঘুরাবো, কিন্তু ভালো করবে আল্লাহ। এবার বলো তো ওই আল্লাহর উপরে ঈমান আনবে? এই কথা বলার পরে লোকটি বলে চোখ যদি ফেরত পাই অবশ্যই তার উপরে ঈমান আনবো। সুবহানাল্লাহ বলে গান। চোখ যদি ফেরত পাই, আলু যদি ফেরত পাই অবশ্যই ঈমান আনবো। হাতটা ঘুরায় দিল, সাথে সাথে চোখের আলু ফিরে দিলেন কে? আরো আস্তে গান কে? চোখের আলু একমাত্র আল্লাহ ফিরে দিলেন। তিনি চলে গেলেন বাদশার দরবারে। বাদশাহ তার দিকে তাকায় বলে, কিরে উজির, চোখের আলু ছিল না, হঠাৎ করে চোখের আলু কোথেকে আসলো? চোখের আলু কোথা থেকে আসছে এটা পরে বলবো, আগে আমার চাকরি ফিরাইয়া দেন, আগে আমার চাকরি ফেরত দেন। চাকরি দিলাম ফিরত, বলো চক্ষু কেমনে আলু কেমনে পাইলা? ওই যে আপনার রাজদরবারে থাকে আব্দুল্লাহ হাত তুলে দিয়েছে, আমার চোখে আলু ফিরে এসেছে। বাদশা বলে, উজির রে কেমন বিচক করছে আমি করতেছিলাম, যেমন জ্ঞানী ছেলেরা আমি পাঠাইলাম, আছে জাদুবিদ্যায় এত পারদর্শী হলো যে হাত উপর দিয়া ঘুরাইলে চোখের আলো ফিরে পায়। ডাক দেওয়া বলে, না আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন জাদুর দ্বারা হয়েছে? বেটা জাদু শিক্ষা করার জন্য ছেলেরে পাঠাই, তো জাদুর দ্বারাই তো হয়েছে? না, তো জাদুর দ্বারা হয় না, কি দিয়ে হয়েছে? ওইটা আসমানের মালিকের দ্বারা হয়েছে। সুবহানাল্লাহ জোরে বল। আসমানের মালিকের দ্বারা চোখের আলো ফিরত পেয়েছি। আমি কিন্তু আসমানের মালিকের প্রতি ঈমান এনে ফেলেছি। এবার আপনারা বলেন, বাদশা এই কথা শোনার পরে খুশি না বেজার?
বাদশা খুশি না বেজার? কেমন বেজার? কেমন বেজার? যেমন বেজার ছিল আমাদের বিগত দিনের যখন মোদির বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, হুজুররা যখন মাঠে নামলো মোদির বিরুদ্ধে, কসাই যেন বাংলাদেশে না আসতে পারে, তখন সবাই খুশি, কিন্তু বেজার ছিল একজন। কথা কন না দিয়ে বুঝেন নাই? উনি কি খুশি ছিল না বেজার ছিল? বেজার থাকার কারণেই আজকে জেলখানার ভিতরে ওলামায়ে কেরামের ভর্তি হয়েছে, ঠিক কিনা? মোদি সাহেব আসবে, ওলামায়ে কেরাম বাধা হয়েছে, উনি বেজার হয়েছে, বিদায় জেলখানায় থাকতে হয়েছে, ঠিক কিনা? জোরে কর, আরো জোরে কর, ঠিক কিনা? কিন্তু জেলখানায় থেকেছে, বের হয়েছে, মানুষ জনসমুদ্র হয়ে যায়। আর যিনি চক্রান্ত করলেন, যিনি এত কিছু করলেন, শেষ পর্যন্ত উনি এদেশ থেকে পালায় যেতে বাধ্য হলেন, ঠিক কিনা? জোরে কর। এখন বলেন, ওনাকে এদেশ থেকে বিতাড়িত করার মাস্টার মাইন্ড বা লোকজন যারা ছিল, তারা কি যুবক ছিল না বৃদ্ধ ছিল না উলামায়ে কেরামের বৃদ্ধ বয়সের আলেমরা ছিল? আপনারা বলুন তো, কারা ছিল? জোরে বলেন, কারা ছিল? এদেশের যুবকরা দেখা দিয়েছে, আমরা রাস্তায় যদি নেমে যাই তাহলে যত শক্তিশালী হোক না কেন, সে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এই শিক্ষা, এই দৃশ্য দেখা দিয়েছে, ঠিক কিনা? জোরে কর। সুতরাং আব্দুল্লাহ বিন জামের সে একটা যুবক মানুষ, বাদশাকে দেখায় দিচ্ছে, বাদশা তোমার জাদু বিদ্যার চাইতে আল্লাহর বিদ্যার দাম অনেক বেশি, তোমার জাদু বিদ্যার চাইতে আল্লাহর জ্ঞান অনেক বেশি। আমি ওই জ্ঞান অর্জন করতে শুরু করেছি যে জ্ঞান দিয়ে দুনিয়া এমন পরকালে শান্তি পাওয়া যাবে, ওই জ্ঞান আমি অর্জন করেছি। বাদশা চিন্তা করলেন, এই দুশমনকে আমার রাজ্যে রাখা যায় না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। কি করা হলো? যুবকরা জিজ্ঞেস করা হলো, যুবক কোথায় যাও? এগুলা শিক্ষক কোথার থেকে? বলে দিল, একজন রাস্তার কিনারায় সে আবেদ ইবাদত করে তার কাছে। বাদশা বলে দিল, আবেদকে দুনিয়ায় রাখা যাবে না, মেরে ফেলেছে। ওই যে উজির যা চোখে আলোর ফিরে দিয়েছে, বাদশা চিন্তা করেছে, এটা যদি এদিক সেদিক যায়, লোকজন যদি জানতে পারে, দলে দলে মুসলমান হয়ে যাবে, আমার বাদশাই টিকে থাকবে না, সুতরাং এটারে শেষ করে দাও। এইভাবে যারা নাকি এদেশের মাথা হয়ে যারা দিয়েছিল, তাদেরকে আয়না করে নিয়ে অথবা গুম করে দুনিয়ার দিকে চিরবিদায় করে দিয়েছে, ঠিক কিনা? জোরে কর। মাথা যাদের উঁচু হয়ে যাচ্ছিল, যারা নাকি রাত পথ ভ্রমণ করতে যাচ্ছিল, তাদেরকে এইভাবে গুম করে ফেলানো হয়েছে। ওই যে বাচ্চা চিন্তা করে না, মুদিরকে রাখা যাবে না, আবেদকেও রাখা যাবে না, দুইজনকে শেষ করে দিল। এবার যুবকটাকে কিভাবে হত্যা করে যায় চিন্তা করলো। যুবকটাকে যদি এইভাবে হত্যা করে বলি, আমার দিকে লক্ষ্য করেন, যুবকটাকে যদি এইভাবে হত্যা করে বলি, লোকেরা হয়তো আমাকে মানবে না। বলে দিল, এই যুবকটাকে নিয়ে পাহাড়ে চলে যাও, পাহাড়ে চলে যাইবা, ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিবা। ধাক্কা দিয়ে পাহাড় থেকে যদি ফেলে দাও, তাহলে সে ওইখান থেকে পড়ে মরে যাবে, ওইখান থেকে পড়ে মরে যাবে, মানুষ সমালোচনা করবে না। বাদশা তার সৈনিকের সঙ্গে আব্দুল্লাহ বিন জামেরকে পাহাড়ের উপরে নিয়ে গেছে, ওখানে চলে গেছে। এবার দেখেন, আব্দুল্লাহ বিন জামের যুবক মানুষ পাহাড়ের উপরে উঠে দোয়া করতেছে, ওগো আসমানের মালিক, ওগো পাহাড়ের মালিক, আমি কলমা করেছি, মুসলমান হয়েছি, তোমার যদি শক্তি থাকে তাহলে আমাকে বাঁচাও, এদেরকে শেষ করে যাও। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল করতে দেরি হয় নাই, জোরে করে সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি হয়েছে, কবুল করতে দেরি হয় নাই, পাহাড়টা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। সৈনিকগুলা পাহাড়ের উপর থেকে পড়িয়া মরে যায়, আব্দুল্লাহ বিন জামের যুবক মানুষ মরে নাই।
রাখছেন কে? এই কথা বল, রাখছেন কে? কথা বলেন, রাখছেন কে? এই যুবককে আল্লাহ রেখে দিয়েছে, আর সৈনিকদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে। বাদশা চিন্তা করে ঘটনা কি, তাকে এখানে দেখে তো মারা গেল না, মারতে পারলাম না, তাকে সাগরে নিয়ে যাও। আরো কিছু সৈনিক দিয়া সাগরে বাড়ায় দিয়েছে। নদীতে ফেলে দিবা, নদীতে পরে যদি মরে যায় সমালোচনা হবে না। বাইরে আমার এইটুক যখন করা হলো, নদীতে যখন নিয়ে গেছে, এবার যুবকটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সাগরের মধ্যে আমাকে রেখে মারার জন্য প্রভু আমাকে তুমি বাঁচিয়ে রাখিও, এদেরকে তুমি শেষ করে দাও। উত্তাল সাগরের ঢেউ শুরু হয়ে গেল, সব সৈনিক ডুবে মরে গেল। আব্দুল্লাহ আল্লাহর বান্দা সাতরাইয়া কিনারায় চলে আসে। আরো আসলে সবাই দিকে দূরে দূরে একটু দূরে মধুর বাণী আনিলেন শ্বেত মোদের কাউসার ওয়ালা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের অসুবিধা হচ্ছে? কি বলেন, অসুবিধা হচ্ছে? আমি যে আলোচনা করতেছি বুঝতেছেন? কথাগুলো বুঝে যাচ্ছে? এবার যুবক চিন্তা করলেন, তাকে তো মারতে পারলোই না, সাগরেও মারতে পারলো না, রাখলেন কে? বলেন, রাখলেন কে? রাখে আল্লাহ, মারে কে হইলে মুমিন, শয়তান হইতে রক্ষা করো রাব্বুল আলামিন। বলেন না আমিন। মাস্টারের সঙ্গে যুবক বাদশার সামনে হাজির। বাদশাহ চিন্তা করতেছে, আমার সৈনিক মরে, যুবক মরে না, কারণ বাদশাহ ডাক দিয়া বলে, যুবক তোমাকে মারার জন্য চেষ্টা করতেছি, কিন্তু তুমি মরছ না কেন? যুবক সেই ডাক দিয়া বলে, বাদশাহ আমাকে যদি মারতে চান আমার ফর্মুলায় কাজ করতে হবে, আমি যেভাবে বলবো ওইভাবে কাজ করতে হবে। এইভাবে কাজ যদি করেন গো তাহলে আমি মরবো, অন্যথায় আমি মরবো না। সুবহানাল্লাহ। যুবক বলো বলো কি কাজ করতে হবে? একটা তীর নিবেন, তীরটা নিয়ে আমার দিকে নিক্ষেপ করবেন, বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে মারতে হবে। বাদশা চিন্তা করলো, বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে যদি মারলে যদি মরে যায়, তারপরে সেটা করব, আপদ বিদায় হয়ে যায়। বুঝেন নাই? এটা করলেই যদি মরে যায়, এটা করলেই যদি যুবক মরে যায়, তাহলে এটাই করব। বাদশা তীর নিলেন, হাজার হাজার লোকেরা একত্রিত হইল। বাদশা যুবকটাকে তীর মেরে মারবে, এই সংবাদ পাইল। লোকেরা আইসা জড়ো হয়ে গেল এই দৃশ্য দেখার জন্য। আল্লাহু আকবার বলে। যুবক জানে ঈমানের অপরাধে আমার মৃত্যু বরণ করতে হচ্ছে, কিন্তু এই মৃত্যু হবে আমার শাহাদাতের মৃত্যু।
এই মরণ হবে আমার শাহাদাতের মরণ। এ মালিক, আমার মরণকে কেন্দ্র করে যদি হাজারো মুসলমান হয়ে যায়, হাজারো ইমানদার হয়ে যায়, তাহলে আমি একজন যুবক যদি শহীদ হয়ে যাই, এতে আমার কোনো দুঃখ নাই। বন্ধুরা একটু লক্ষ্য করো, যারা নাকি রাজপথে আন্দোলন করেছে, একটাই চিন্তা করেছে, মাদ্রাসার ছেলেগুলা চিন্তা করেছে, রাজপথে যদি আমি শহীদ হয়ে যাই, হয়তোবা এর কারণে, আমি শহীদ হওয়ার কারণে রাজপথে যদি আমাকে গুলি করে শহীদ করে ফেলে, আমি যদি রাজপথে শহীদ হয়ে যাই, কোরআনের পক্ষে থেকে শহীদ যদি হয়ে যায়, তাহলে ওই জালেম যারা নাকি নাস্তিক মুরতাদ, তারা যদি আমি একজনের কারণে এরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওটা যদি বন্ধ হয়ে যায়, আমি যুবকের কোনো থাকার প্রয়োজন নাই। আর কলেজ ভার্সিটির যুবকেরা চিন্তা করে রাস্তায় বের হয়েছিল, আমি রাস্তায় মরে যাব, আমাকে গুলি করবে, আমি আর বাড়িতে ফিরে আসতে পারবো না। আমি মরার পরেও যদি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়ে যায়, জালেম মুক্ত বাংলাদেশ হয়ে যায়, এই চিন্তা করে ভোর থেকে যুবকগুলা মৃত্যুকে সামনে নিয়ে, গুলিকে সামনে নিয়ে যুবকগুলা রাজপথে বের হয়ে গিয়েছিল, ঠিক কিনা জোরাকার? এরা জানে এই রাজপথে পড়ে যদি মরি, আমরা জান্নাতে যেতে পারবো না, কিন্তু বাংলাদেশটা ফ্যাসিস্ট মুক্ত হবে, ঠিক কিনা? আব্দুল্লাহ বিন নানা চিন্তা করতেছে, ওগো মালিক, আমি যদি শহীদ হয়ে যাই, আমি শহীদ